হ্যালো বন্ধুরা, আমি সোমেন আর তোমরা দেখছো সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ। আমরা যে প্রতি রবিবার স্ট্যাটিক জিকে ক্লাস শুরু করেছি, আজকে তার 10 নম্বর ক্লাস। আর 10 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন চর্চার বৈজ্ঞানিক নাম ও বিভিন্ন সদর দপ্তর সম্পর্কে। আর তোমরা যারা নতুন দেখছো ক্লাসে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা অন করে রেখো। আর যারা পুরনো, অবশ্যই আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নিও। আর চ্যানেলটাকে একটা অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আশা করি তোমাদের ক্লাসটা সম্পূর্ণ ভালো লাগে, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করি আজকের ক্লাস। এর প্রথম প্রশ্ন বলছে, আলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? উত্তর হবে অপটিক্স। তাহলে আলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞানকে বলা হচ্ছে অপটিক্স। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পাখি সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? পাখি সংক্রান্ত চর্চাকে বলা হয় অর্নিথোলজি। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জীবাশ্ম সম্পর্কিত চর্চাকে কি বলা হয়? উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত চর্চাকে বলা হয় পোলিওবোটানি। 4 নম্বর প্রশ্ন, জ্যোতিষশাস্ত্রবিদ্যাকে কি বলা হয়? এটা আমরা সকলেই জানি, অ্যাস্ট্রোলজি কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। জ্যোতিষশাস্ত্রবিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। 5 নম্বর প্রশ্ন, ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কারাপালজি। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি। এটা পরীক্ষায় খুব আসে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রেশম মথের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? রেশম মথের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় সেরিকালচার। মনে রাখবে, এগুলো কিন্তু একই রকম বেশ কিছু আছে রেশম মথের সঙ্গে সম্পর্কিত সেরিকালচার, এটা পরীক্ষায় খুব আসে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ভাইরোলজি। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, রেচনতন্ত্র সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? রেচনতন্ত্র সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ইউরোলজি। 10 নম্বর প্রশ্ন, কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ইন্টোমোলজি। 11 নম্বর প্রশ্ন, মনোবিদ্যার নীতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মনোবিদ্যার নীতি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এথিক্স। 12 নম্বর প্রশ্ন, প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় জেনেসিওলজি। 13 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও উভচর বিজ্ঞানকে কি বলা হয়? সরীসৃপ ও উভচর বিজ্ঞানকে বলা হয় হার্পেটোলজি। 14 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। 15 নম্বর প্রশ্ন, আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় মেটেরোলজি। মেটেরোলজি আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত। 16 নম্বর প্রশ্ন, মহাকাশ বা অন্য গ্রহে জীবের অস্তিত্ব অনুসন্ধানকে কি বলা হয়? মহাকাশ বা অন্য গ্রহে জীবের অস্তিত্ব অনুসন্ধানকে বলা হয় এক্সোবায়োলজি। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভাষা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ভাষা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফিলোলজি। 18 নম্বর প্রশ্ন, জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে ফাইলোজেনি বলা হয়। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ফল ফুল শাকসবজি চাষাবাদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? বলা হয় ফল ফুল শাকসবজি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। 20 নম্বর প্রশ্ন, মাছ চাষ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? মাছ চাষ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় পিসিকালচার। পরের প্রশ্ন, মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় এপিকালচার। এই যে পিসিকালচার, এপিকালচার, হর্টিকালচার, এগুলো একই রকম, এগুলো খুব ভালো করে মনে রাখবে, এগুলো বেশি পরীক্ষায় আসে। এই এপিকালচার ছাড়াও মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় এপিওলজি। এইটাও মনে রেখে দেবে, এই টার্মটাও মনে রেখে দেবে। পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি ও তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? এক্স রশ্মি ও তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় রেডিওলজি। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? মাথার খুলি নিয়ে যারা চর্চা করে তাদের বলা হয় ব্রেনোলজি। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ইকোলজি। এই ইকোসিস্টেম কথাটা, এই যে ইকোলজি, এই বাস্তুবিদ্যা থেকেই এসছে কথাগুলো। পরের প্রশ্ন,
পরে আমরা আলোচনা করব বিভিন্ন সদর দপ্তর সম্পর্কে। প্রথম প্রশ্ন সদর দপ্তর সম্পর্কে, এবং আজকের 25 নম্বর প্রশ্ন, WIPO, WHO, WMO, WTO এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? এদের সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পরের প্রশ্ন, ILO, ISO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, IMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMO সদর দপ্তর লন্ডনে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ অফ নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ অফ নেশনের সদর দপ্তর এটাও লন্ডনে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত আমেরিকার ওয়াশিংটন ডিসি শহরে। এই IMF এর ফুল ফর্মটাও আসে মাঝে মাঝে, এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 30 নম্বর প্রশ্ন, UNIDO, IAEA, OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে। এই যে যখন ইউরোপের হিস্ট্রি পড়বে, যখন দেখবে ভিয়েনা সম্মেলন কথা হয়েছিল 1815 সালে ভিয়েনা সম্মেলন হয়েছিল। চলো সেটা অন্য প্রশ্ন। চলো পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, OECD এবং ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, ইউনিসেফ, ইউএনও, ইউনিফেম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। 33 নম্বর প্রশ্ন, IFAD, WEP, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এদের সদর দপ্তর রোমে অবস্থিত। রোম কোথায়? ইটালিতে। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফার সদর দপ্তর জুরিক শহরে অবস্থিত। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল শুটিং স্পট ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? শুটিং স্পট ফেডারেশনের সদর দপ্তর জার্মানির মিউনিক শহরে অবস্থিত। পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, ICC সদর দপ্তর কোথায় অবস্থিত? ICC সদর দপ্তর দুবাই অবস্থিত, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহির বিখ্যাত একটা শহর, সেটা দুবাই। দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড চেস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড চেস ফেডারেশনের সদর দপ্তর গ্রিসে অবস্থিত। চেস মানে দাবা, এই দাবার সদর দপ্তর গ্রিসে অবস্থিত। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত সিঙ্গাপুরে। এখন যারা চ্যানেলটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও, আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। চলো এর পরের প্রশ্ন আমরা আলোচনা করি। পরের প্রশ্ন চলে যাই 40 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লুসানে। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যারা পুরনো তোমরা সবাই জানো যে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস, এখন যদিও 3 দিন দিতে পারছি না, আগামী দিনে হয়তো 3 দিনই থাকবে, তোমরা প্রতিটা ক্লাস পাবে। অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ক্লাসটা দেখে নিতে পারবে। এবং সন্ধ্যে 7টার পর আমরা ক্লাসের শুরু করি, এবং অফলাইন ক্লাস যেহেতু এটা, তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চলে আসবে, ক্লাসটা দেখে নিও। আর প্রতি রবিবার সন্ধ্যে 7টার পর ঠিক একই টাইম এরপর আমরা স্ট্যাটিক জিকে ক্লাস আপলোড করে থাকি। নেটওয়ার্কের কারণে সময়টা হয়তো দেরি হয়, তোমরা পরের দিন সকালে সকলেই নোটিফিকেশান আশা করি পেয়ে যাবে। চলো, তোমাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি করে দিও। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।